পায়েস তো অনেকভাবেই রান্না করে খেয়েছেন, এবার একটু এভাবে পায়েস রান্না করে খেয়ে দেখুন কেমন লাগে। প্রথমেই আমি পোলাও চালটা ধুয়ে পাত্রে নিয়ে নিলাম। এখানে আমি খুব বেশি পানি দিব না, অল্প কিছু দারচিনি আর এলাচ দিয়ে এটাকে আলাদা করে রান্না করব। অল্প পানি দিব যাতে চালটা সিদ্ধ হয়ে, মানে কোনো রকমের চালটা সিদ্ধ হয়ে থাকে, যেরকম জাওয়াইয়ের পানি দেয় ওরকমই, খুব বেশি পানি দিব না। চাল সিদ্ধ হতে যতটুকু পানি লাগে ওই পরিমাণ পানি দিয়ে এটা ঢেকে দিয়ে রাখবো কিছুক্ষণ, এটা সিদ্ধ হতে থাকবে। আর অন্য আরেকটা চুলায় আমি দুধ, চিনি আর একটু গুড় জাল দিব। দুধ আর চিনি আপনি এখানে চিনির পরিমাণটা বেশি নেবেন আর দুধের পরিমাণটা নেবেন বেশি, আর গুড় নেবেন অল্প একটু, মানে 2 টেবিল চামচ নিলেই হবে। শুধু কালারটা দেখবেন কি অদ্ভুত টাইপের একটা গোলাপি টাইপের পায়েস হবে। এই যে চালটা সিদ্ধ হচ্ছে দেখেন, পানির পরিমাপটা দেখেন, কারণ এখানে দুধ, চিনি আর গুড়টা অ্যাড করা হবে। তো দুধ, চিনি আর গুড়ের সাথে সামান্য 1 চামচ ঘি দিয়ে দিবেন। তারপরে ওগুলা আলাদা জ্বালাতে থাকবেন। এখানে আমার চালটাই দেখা যাচ্ছে, এই যে দেখেন অনেকটাই সিদ্ধ হয়ে এসেছে। পুরা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব না, অর্ধেকের বেশি সিদ্ধ হইলেই এই যে যখন এই অবস্থাটায় আসবে তখন আমরা এর মধ্যে ওই পাশ থেকে জাল দিয়ে রাখা দুধ, চিনি আর গুড়টা কিন্তু একটু সময় নিয়ে জাল দিব, 2-3টা বলক আসতে হবে, এক বলকে দেওয়া যাবে না। এই দেখেন একটু ঘন ঘন হয়ে আসছে 2-3টা বলকে, আর ঘি দেওয়া আছে যেহেতু 1 চা চামচ, উপরে ঘি আর একটা লেয়ার দেখা যাচ্ছে। আর গুড় আর চিনির জন্য এটার কালারটা কিন্তু একটু হলদেটে টাইপের হয়েছে। এই পায়েসটা হলে এটা হলদেটাও হবে না, কেমন একটা পিঙ্কিশ ভাব চলে আসবে। এই যে পাত্রটা ধুয়ে এবার পানি দিয়ে দিলাম, এবার নাড়তে হবে। এবার নাড়তে নাড়তেই একবার বলক আসলে আমরা নামিয়ে ফেলবো। দেখছেন পায়েসটা কি পরিমাণে ঘন হচ্ছে। এভাবে পায়েস রান্না করে খেলে কিন্তু খুবই মজা হয়। আর ঘি দেওয়ার জন্য আপনারা ভাবছেন হয়তো বা কেমন লাগে, খেয়ে দেখবেন অসম্ভব সুন্দর একটা টেস্ট হয়, ফ্লেভারটাও খুব দারুণ হয়, একদমই অন্যরকম। এই যে দেখছেন সাদা ধবধবা হয় না, কারণ এখানে গুড় দেওয়া আছে আর একটু ঘি দেওয়া আছে, এই জন্য কালারটা একটু পিঙ্কিশ হয়, বাট এটা খেতে কিন্তু অসম্ভব মজা। এই যে এভাবে আমি পরিবেশন করেছিলাম, এক বাটি পায়েস মুহূর্তেই শেষ হয়ে গিয়েছিল। সবাই আবার খাওয়ার বায়না করেছে। আপনারাও এভাবে খাবেন, আশা করি ভালো লাগবে।